আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা গতিশীল রাখার জন্যে আমাদের সুযোগ্য প্রিন্সিপাল সৈয়দ জাফর স্যারের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছি। আজকের অনলাইন ক্লাসে ইন্টার সেকেন্ড ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত শিল্প নিয়ে। আমরা আজকে জানব লৌহ ও ইস্পাত শিল্প কী, আমেরিকা যুক্তরাষ্ট্রে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলো কী কী এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত শিল্পের বণ্টন, উৎপাদন এবং বাণিজ্য। দেখি আমরা স্লাইডে দেখি লৌহ ও ইস্পাত শিল্প কী। লৌহ ও ইস্পাত শিল্প বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে লৌহ ও ইস্পাত শিল্প সর্বপ্রধান শ্রমশিল্প। অন্যান্য শিল্পের উন্নতি ও এর উপর নির্ভরশীল। লৌহ ও ইস্পাত শিল্প কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এজন্য বর্তমান যুগকে ইস্পাতের যুগ বলা হয় এবং লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনকে শিল্প উন্নয়নের মাপকাঠি ধরা হয়। সাধারণভাবে যে শিল্পে আকরিক থেকে লোহা এবং লৌহ থেকে ইস্পাত উৎপাদন করা হয় তাকেই লৌহ ও ইস্পাত শিল্প বলা হয়। লৌহ আকরিক এই শিল্পের প্রধান কাঁচামাল। এখন আমরা জানতে পারলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল শিল্পই লৌহ বা ইস্পাত শিল্পের উপর নির্ভরশীল। এই জন্য বর্তমানে যুগকে লৌহ ও ইস্পাত শিল্পের যুগ বলা হয়ে থাকে এবং লৌহ ও ইস্পাত শিল্পের মেন কাঁচামাল হচ্ছে লৌহ আকরিক। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার নিয়ামকসমূহ: অ্যাপালেশিয়ান কয়লা ক্ষেত্রের উৎকৃষ্ট কয়লা, ম্যাসাবি রেঞ্জ এর উচ্চমানের লৌহ আকরিক, লেক, নাব্য নদী ও খাল পথে পরিবহনের সুবিধা, জালের ন্যায় বিস্তৃত রেলপথ ও সড়ক পথের বিস্তার, সুনিপুণ দক্ষ শ্রমিক, প্রযুক্তিবিদ্যা, মূলধন, বৃহৎ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে নিয়ামকগুলো আমরা জানতে পারলাম, অ্যাপালেশিয়ান অঞ্চলে কয়লা খনি আছে। কয়লা খনিটা শক্তি সম্পদ হিসাবে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। আবার লৌহ আকরিক ম্যাসাবি রেঞ্জ অঞ্চলে উচ্চ মানের লৌহ আকরিক পাওয়া যায়, যেটা কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে লেকগুলো আছে এবং নদী আছে, খাল আছে, সেগুলো পরিবহনের ব্যাপারে যথেষ্ট সুযোগ সুবিধা সেখানে আছে। এছাড়াও সুনিপুণ সেখানে দক্ষ শ্রমিক আছে, বিভিন্ন টেকনোলজি আছে এবং প্রচুর, যেহেতু উন্নত দেশ, প্রচুর মূলধন সেখানে আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন রকম সামগ্রীগুলি তৈরি করা হয়, বিভিন্ন যুদ্ধ অস্ত্র, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন মোটর গাড়ি, এগুলোর বাজার রয়েছে সারা বিশ্ব জুড়ে। সেই কারণেই লৌহ ইস্পাত শিল্প আমেরিকা যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে যে লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলোকে আমরা বিভিন্ন অঞ্চলে ভাগ করতে পারি। এখানে আমরা একটি অঞ্চল দেখতে পাচ্ছি, পিটসবার্গ অঞ্চল, ইরি হ্রদের দক্ষিণ পূর্ব দিকে এবং অ্যাপালেশিয়ান কয়লা অঞ্চলের উত্তরে এই অঞ্চল অবস্থিত। এই অঞ্চলের পিটসবার্গ ও ইয়াংস্টাউন বিখ্যাত ইস্পাত শিল্পের কেন্দ্র। এখানে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা পাওয়া যায়। আর ম্যাসাবি পার্বত্য অঞ্চল হতে জলপথে হ্রদসমূহের মধ্যে দিয়ে খুব কম খরচে উৎকৃষ্ট লৌহ আকরিক আনয়ন করা হয়।
ফলে এই অঞ্চলটি পৃথিবীর সর্বপ্রধান লৌহ ইস্পাত শিল্প অঞ্চলে পরিণত হয়েছে। এই পিটসবার্গ অঞ্চলে যেহেতু অ্যাপালেশিয়ান কয়লা খনি এর কাছে আছে, সেখান থেকে খনিজ শক্তি সম্পদ হিসেবে কয়লাকে ব্যবহার করা হয়। আবার ম্যাসাবি রেঞ্জে যেহেতু সেখানে লৌহ আকরিক আছে, সেগুলো রথপথের মাধ্যমে খুব সহসা সেগুলো ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা যায়। সেই কারণে এই পিটসবার্গ অঞ্চলটি বিখ্যাত লৌহ ইস্পাত শিল্পে পরিণত হয়েছে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্রদ অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে পৃথিবীর বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানাগুলো অবস্থিত। এই অঞ্চলে শিল্প গড়ে ওঠার মূলে রয়েছে স্থানীয় উৎকৃষ্ট লৌহ আকরিক এবং অ্যাপালেশিয়ান ও মধ্যভাগের কয়লা খনির প্রভাব। মিশিগান হ্রদের দক্ষিণে শিকাগো ও গেরি এবং ইরি হ্রদের দক্ষিণ পূর্বে বাফলো, ক্লিভল্যান্ড, লোরেন, ইরি প্রভৃতি। ইরি হ্রদের পশ্চিমে ডেট্রয়েট ও সুপিরিয়র হ্রদের দক্ষিণ পশ্চিমে ডুলুথ প্রভৃতি স্থান লৌহ ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত কারণ এখানে স্থানীয় লৌহ ইস্পাত লৌহ আকরিক পাওয়া যায় এবং অ্যাপালেশিয়ানের কয়লা খনিকে এখানে শক্তি সম্পদ হিসাবে ব্যবহার করা হয়। আর হ্রদ অঞ্চল থাকার কারণে সেগুলো হ্রদপথে ইন্ডাস্ট্রির কাছে কাঁচামাল লৌহ আকরিক নিয়ে আসা সহজ হয়েছে এবং যে শিল্পজাত পণ্যগুলো তৈরি হয় সেগুলো বাজারজাত করা সহজ হয়। সেই কারণেই এই হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট অঞ্চল হচ্ছে পেনসিলভেনিয়া অঞ্চল। এই অঞ্চলের ফিলাডেলফিয়া, বাল্টিমোর, স্প্যারোস পয়েন্ট প্রভৃতি ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এই অঞ্চলে জাহাজ, রেল ইঞ্জিন ও নানা ধরনের কলকব্জা ও যন্ত্রপাতি প্রস্তুত হয়। উপকূল অঞ্চলে অবস্থান হেতু উৎপন্ন দ্রব্যাদি জলপথে বিদেশে রপ্তানির সুবিধা থাকায় এই অঞ্চল হতে প্রচুর লৌহ ও ইস্পাত দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়। এই অঞ্চলে জাহাজ, রেলগাড়ি ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রস্তুত করা হয় এবং এই অঞ্চলটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত থাকায় এই উৎপন্ন পণ্যগুলো সেগুলো বিদেশে রপ্তানি করা সহজ হয়। এই পেনসিলভেনিয়া অঞ্চল হতে দেখা যাচ্ছে যে উৎপন্ন যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় সেগুলো ইউকেতে, জার্মানিতে, ফ্রান্সে এইসব দেশগুলোতে রপ্তানি করা হয়ে থাকে। নেক্সট স্লাইডে যাচ্ছি। বার্মিংহাম অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশে আলাবামা রাজ্যে এই অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে উৎপাদিত ঢালাই লৌহ উত্তরাঞ্চলের শিল্প কেন্দ্রসমূহে প্রচুর পরিমাণে রপ্তানি হয়ে থাকে। বার্মিংহাম অঞ্চলটি আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। এখানে যে ঢালাই লোহা এবং বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করা হয় এগুলো দেশের উত্তর অঞ্চলে যে রাজ্যগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়ে থাকে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। পশ্চিম অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে ইউডা রাজ্যের জেনিভা প্রভা, কলোরাডো রাজ্যের ডেনভার, পুয়েবালা, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ফন্টানা প্রভৃতি স্থানেও লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে ইউডা রাজ্যের জেনিভা ও প্রভাতে লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে। ক্যালিফোর্নিয়াতেও কিছু লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে এবং সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ফন্টানা এইসব অঞ্চলগুলোতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আমরা স্লাইডে আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্প
শিল্পগুলি যেখানে যেখানে গড়ে উঠেছে সেটা একটি ম্যাপের মাধ্যমে জেনে নেই। আমরা আগে আলোচনা করেছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্রে কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এখন আমরা একটু ম্যাপে দেখে নেই। এই যে এখানে পেনসিলভেনিয়া এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। পিটসবার্গ অঞ্চলে গড়ে উঠেছে। হ্রদ অঞ্চল, এখানটায় লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে। বার্মিংহাম এখানে গড়ে উঠেছে। এবং এই যে পশ্চিম রাজ্যে পোয়েবালা, জেনেভা, ডোলত এইসব অঞ্চলগুলোতে এবং লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ফন্টানা এইসব অঞ্চলগুলোতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এখানে অ্যাপালেশিয়ান কয়লা খনি থাকার কারণে তারা লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য যে শক্তি সম্পদ সেগুলো এইসব ইন্ডাস্ট্রিতে সেগুলো ক্যারি করে নেওয়া সহজ হয়েছে। এবং যে ম্যাসাবি থেকে যে লৌহ আকরিকগুলো আছে এখানে হ্রদগুলো থাকার কারণে হ্রদের মধ্যে দিয়ে সুলভভাবে সেগুলো পরিবহন করা সহজ হয়েছে। সেই কারণেই এখানে এই সব অঞ্চলগুলোতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আমরা এখন জেনে নেই যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত শিল্পের উৎপাদন। যুক্তরাষ্ট্রের ইস্পাত উৎপাদন 1886 সাল থেকে 1970 সাল পর্যন্ত ইস্পাত উৎপাদনে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সেরা। বর্তমানে লৌহ ও ইস্পাত উৎপাদনে চতুর্থ স্থানে নেমে এসেছে। 2011 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রেও 2,90,00,000 মেট্রিক টন লৌহপিণ্ড, 8,50,00,000 মেট্রিক টন ইস্পাত উৎপাদিত হয়েছে। আর 2017 সালে যুক্তরাষ্ট্রে 81.5 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন হয়েছে। 1886 থেকে 1970 সাল পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে লৌহ ইস্পাত শিল্প প্রথম স্থানে ছিল, কিন্তু বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের চতুর্থ স্থানে অবস্থান করছে এবং প্রথম স্থানে অবস্থান করতেছে চায়না। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। বাণিজ্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভিন্ন দেশের সাথেই করছে। তো আমরা জেনে নেই যুক্তরাষ্ট্র প্রধানত লৌহ ইস্পাত নির্মিত দ্রব্য যেমন মোটর গাড়ি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যুদ্ধ অস্ত্র, বিমান, নৌযান, কৃষি সরঞ্জাম, ভারী ইঞ্জিনিয়ারিং দ্রব্য ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের লৌহ ইস্পাত শিল্প ইন্ডাস্ট্রিতে যে পণ্যগুলো উৎপাদন করে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সব ধরনের, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের জন্য মোটর গাড়ি, যুদ্ধের জন্য বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র, বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম, নৌযান, বিভিন্ন ধরনের পণ্যরা উৎপন্ন করে থাকে এবং সমগ্র বিশ্বের সাথেই তাদের এই ব্যবসা বাণিজ্য চলমান আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের তৈরি করা যে পণ্যগুলো আছে এগুলো দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগরের সমুদ্রপথে, ইউরোপে বিভিন্ন দেশে, ইউকেতে, জার্মানিতে, ফ্রান্সে, ইটালিতে এসব দেশে এদের পণ্যগুলো রপ্তানি করে দিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তবে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।